হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঝিলিক চ্যাটার্জি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এখন বাপের বাড়ি যাব বলে। তো হঠাৎ করে কেন আমি সকাল সকাল রেডি হয়ে গেছি বাপের বাড়ি যাওয়ার জন্য, তো সেটাই শেয়ার করব বলে আজকে আমার এই ব্লগটা। তো সাথে থেকো, পাশে থেকো তোমরা সবাই। তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়েই প্রথমে একটু আমাদের এখানে বাবা ঠাকুরতলা মন্দির আছে, তো আমি সেখানে যাচ্ছি কারণ আজকে সেখানে পুজো আছে। আর মা উপোস করেছিল, মায়ের হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেল, সেজন্য মা আর আসতে পারলো না, তাই আমি আসলাম পুজোটা দিতে। তো আগে আমি পুজোটা দিয়ে নেব, তারপর আমি বাপের বাড়ি যাব। মা আসার সময় বললো যে আমার শরীরটা খারাপ লাগছে, তুমি যাও গিয়ে পুজোটা দিয়ে আসো। তো আমি আগে কোনো দিন আসিনি, সেজন্য চিনতে পারছি না। আশেপাশের লোকজন আছে, তাদেরকে জিজ্ঞাসা করেই আমি যাচ্ছি। বাগানের ভিতরে একদম, আমি আগে কোনো দিন আসিনি, ফার্স্ট টাইম আসছি এখানে। একদম বাগানের ভিতরে, পাশে একটা পুকুরও রয়েছে। সবাই পুজো দিচ্ছে এখানে। এখানে একজন ঝাড় দিয়ে পরিষ্কার করছে। আর এই যে হচ্ছে মন্দিরটা, চলে এসেছি। সবে পুজোয় বসেছে, গোছাচ্ছে সব জিনিসপত্রগুলো। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি এবার বাড়ির দিকে যাব, সেজন্য আমি চলে আসলাম তাড়াতাড়ি। এখনও পুজোর সব কিছু যোগাযন্ত্র হচ্ছে। আর আমি সাইকেলটা নিয়ে এসেছিলাম, এই দেখো আমার সাইকেলটা এখানে আমি রেখে গেছিলাম। তো এবার চলো যাওয়া যাক। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে হঠাৎ করেই পুকুরটার দিকে নজর পড়লো। ভাবছি পুকুরটা এত কেন নোংরা হয়ে রয়েছে, তো ভালো করে তাকিয়ে দেখছি এই পাতাগুলো কেমন লাল লাল দেখাচ্ছে। তোমরা বুঝতে পারছো কি না জানি না। পানা কচুরি তো এমন হয় না। তো ভালো করে আমি দেখলাম এখানে পানি ফল চাষ করেছে। আমি দেখেছি আমাদের এই যে দত্তপুকুর টুকুর এইগুলোতে যেতে গেলে না, লাইন পাড়ের দিকে অনেক পানি ফল চাষ করে, কিন্তু আমাদের বাড়ির কাছেও যে এরকম পানি ফল চাষ করেছে এটা আমি আগে দেখিনি, আজকে দেখলাম। তো দেখো কত পানি ফল হয়েছে, আর মনে হচ্ছে রিসেন্টলি পানি ফল তুলেওছে। এখনও ছোট্ট ছোট্ট হয়েছে, তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না। আর এখানে দেখো কত বাগান ভর্তি পুরো। যেতে যেতে হঠাৎ করে বাবার সাথে দেখা হয়ে গেল রাস্তার মধ্যেই। বাবার প্রচণ্ড শরীর খারাপ, তাই ডাক্তার দেখাতে এসেছিল। আমি বাড়ি চলে এসেছি, আর এসেই দেখছি আমার মা, ভাইয়ের বউরা সবাই খেতে বসেছে, আর বাবার প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছে। মা কি রান্না করেছো? মা কি রান্না করেছো? মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে, আর শাক ভাজা। তুমি কি ভেবে ভেবে বলছো? তাই বাটা করলাম, ফেলে দেবো। তাই এসো, কি করবা? ভয় লাগছে। আরে দাঁড়া, আমার ড্রেস কেটে দিই। अभी मजा आएगा ना भिड़ो ना। ওরে বাবা রে, ও মা, ওরে বাবা, দেখতে দে বলতে বলতে ঢুকিয়ে দিয়েছে। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো 2000 years later. ওরে বাবা রে, পুরো কান্না করিয়ে ছেড়ে দিয়েছে।
আসবো না আমি তোদের বাড়ি এসেছি, আমার কাঁদিয়ে দিয়েছিস, খেতে তো দিসনি, কাঁদিয়ে দিয়েছিস। সকালবেলা করে একটু নেহর দিতে হবে, রক্ত বেরোচ্ছিল বল। উরে বাবা কি ব্যথা। কাঁদিয়ে টাদিয়ে শাক ভাত খেতে দিয়েছে। শাক ভাত, এটা কি মাছের ঝোল? কি মাছ? তো মা আমাকে ফোন করলো, ওর জন্য তাড়াতাড়ি করে খেয়ে চলে এলাম বাড়িতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে পাশে থেকো। বাই।